বন্ধুরা, আজ আমরা এমন কিছু অমূল্য বাণী নিয়ে কথা বলবো যা হাজার হাজার বছর আগে বলা হলেও আজও আমাদের জীবনের সমানভাবে প্রযোজ্য। এই বাণীগুলো এসেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে, ভগবদ্গীতায়। একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবনযাপন করার পথ দেখায়। ভগবদ্গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেয়। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং মৃত্যুর পরের জীবন দুটির জন্যই অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর শিক্ষা অনুসরণ করে সে সত্যিই শ্রেষ্ঠ মানুষ হয়ে ওঠে। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যা সবার পক্ষে পুরোটা পড়া একটু কঠিন। তাই আজকের এই বিশেষ আলোচনায় আমরা ভগবদ্গীতায় বিশেষ গুরুত্বপূর্ণ ভাবনা সম্পর্কে জানব। এই ভাবনাগুলো শুনলে আপনি গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে এগুলো শুনতে পারেন। চলুন জেনে নেওয়া যাক গীতার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, যেমন অন্ধকারের মধ্যে আলো জ্বলে ওঠে, তেমনি সত্যও সবসময় উজ্জ্বল হয়ে থাকে। মিথ্যাকে যতই রঞ্জিত করে পরিবেশন করা হোক না কেন, তা একদিন সবার সামনে আসবেই। তাই মানুষের সব সময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অটল সত্য, যাকে কখনো বদলানো যায় না। এই সৃষ্টির শুরু থেকে জন্ম ও মৃত্যুর চক্র চলেই আসছে, কিন্তু আত্মা না কখনো জন্মায়, না কখনো মরে। মানুষ পুরনো পোশাক ত্যাগ করে যেমন নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো ও অপ্রয়োজনীয় শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটি প্রকৃতির নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানকে উপভোগ করা উচিত। এই শিক্ষা আমাদের শেখায় মৃত্যুকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ জীবন আসলে এক অনন্ত যাত্রা। যে জন্মেছে সে একদিন মারা যাবেই, আর যে মরেছে সে আবার জন্ম নেবে। কর্মই মানুষের সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেন, কর্মণ্যধিকারস্তে মা ফলেষু কদাচনে। অর্থাৎ মানুষের অধিকার শুধু তার কর্মের ওপর, ফলের ওপর নয়। মানুষ কর্ম করার জন্যেই জন্মেছে। কেউ কর্ম ছাড়া থাকতে পারে না। তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। ক্রোধ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ক্রোধ করলে মানুষের মন অশান্ত হয়ে যায় এবং অনেক সময় সে নিজেরই ক্ষতি করে ফেলে। আমাদের অনেক সমস্যার কারণ বাইরের পৃথিবী নয়, বরং আমাদের রাগ। তাই যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত রাখো। মনকে নিয়ন্ত্রণে রাখা ও ইতিবাচক চিন্তা রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে আজ যা তোমার কাছে আছে, কাল তা অন্য কারো ছিল, আর পরশু অন্য কারো হবে। তুমি খালি হাতে এসেছ এবং খালি হাতেই চলে যেতে হবে। মনকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মনই মানুষকে নানা কামনা বাসনার দিকে টেনে নিয়ে যায়। যদি জীবনে সফল হতে চাও, তবে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মনকে বশে আনতে পারলে চিন্তা ও ইচ্ছার অস্থিরতা কমে যায় এবং লক্ষ্য অর্জন সহজ হয়। মনকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, তবে মন তোমার পরম বন্ধু। কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণ না করতে পারো, তবে সেটাই তোমার সবচেয়ে চরম শত্রু হয়ে উঠবে। যে ব্যক্তি সবসময় সন্দেহ করে, সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মানুষের মনকে অশান্ত করে দেয় এবং সম্পর্ক নষ্ট করে দেয়। শরীরের সৌন্দর্য চোখকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের চরিত্র সবসময় নির্মল হওয়া উচিত। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, কথা মাত্র দুইজন জানে। একজন ঈশ্বর, আর অন্যজন আমাদের নিজের অন্তরাত্মা। তুমি সকলকে মিথ্যা বললেও ঈশ্বর ও নিজের মনকে মিথ্যা বলতে পারবে না। তাই সৎকর্ম করো। মোহই মানুষের দুঃখের মূল কারণ। মানুষ যত বেশি আসক্ত হয়, তত বেশি কষ্ট পায়। অতীত নিয়ে আফসোস করলে অতীত বদলায় না, আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করলে ভবিষ্যৎও ঠিক হয় না। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে কখনো বিশ্বাস করো না, তাকে ত্যাগ করো। যেখানে তোমাকে সম্মান করা হয় না, সেখানে কখনো যাওয়া উচিত নয়। যতদিন তুমি নিজে হার মানবে না, ততদিন পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। কঠিন সময় মানুষকে শক্তিশালী গড়ে তোলে। ইতিহাস সাক্ষী আছে, সংকটই সমাধানের জননী। যে কখনো সংকট দেখেনি, সে নিজের শক্তি সম্পর্কে কখনো অবগত হতে পারে না। অহংকারী মানুষের ধন, সম্মান ও বংশ সবাই একদিন নষ্ট হয়ে যায়। রাবণ, কংস এবং কৌরবদের উদাহরণই তার প্রমাণ।
সকলেই বিদ্বান, সামর্থ্যবান, ধনবান হওয়া সত্ত্বেও শুধুমাত্র অহংকারের কারণে সকলেরই পতন ঘটেছে। জীবনে কারো সাথে নিজের তুলনা করা উচিত নয়। সকলের জীবন আলাদা, জীবনের উদ্দেশ্যও আলাদা এবং সবার সংঘর্ষও আলাদা। তাই তুমি যেমন আছো, যা আছো তেমনভাবেই অনন্য। মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেই সত্যিকারের ধনী। সময় কখনো মানুষের ইচ্ছা মতো চলে না, মানুষকেই সময়ের পথ অনুসরণ করতে হয়, এটাই নিয়তি। যদি ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পাও তবে তার ওপর রাগ করো না, কারণ তিনি আমাদের সেই জিনিসই দেন যা আমাদের জন্য সত্যিই ভালো। শ্রীকৃষ্ণ বলেন, সবকিছু ত্যাগ করে আমার শরণে এসো। অর্থাৎ যখন মানুষ নিজের অহংকার ছেড়ে ভগবানের উপর ভরসা করে তখন তার জীবনের সব ভয় দূর হয়ে যায়। সমর্পণ মানে দুর্বল হওয়া নয়, বরং এটা হলো ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা। শ্রীকৃষ্ণ বলেন যে মৃত্যুর সময় ভগবানের নাম স্মরণ করে দেহ ত্যাগ করে সে তার পরম ধামে পৌঁছে যায়। বন্ধুরা, ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটা হলো জীবনকে সঠিকভাবে বাঁচার এক অসাধারণ পথ নির্দেশ। যদি আমরা এই শিক্ষাগুলোকে জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবন আরও শান্ত, শক্তিশালী এবং আনন্দময় হয়ে উঠবে। মনে রেখো, কর্ম করে যাও, সত্যের পথে চলো আর ভগবানের উপর বিশ্বাস রাখো, তাহলেই জীবনের সব বাধা একদিন দূর হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার এই শিক্ষণীয় কথাগুলো যদি উপকারী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের আরও ভিডিও উপভোগ করতে এবং কমেন্টে লিখো রাধে রাধে।